ডোনাল্ড ট্রাম্প নামক এই মহিষটাকে নিয়ে কয়েকটা হিসাব আমি কোনোভাবেই মেলাইতে পারতেছি না। তো এই মহিষটা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্প নাম রাখায় এই মহিষটা কোরবানির উদ্দেশ্যে বিক্রি হয়ে যাবার পরও এটাকে কোরবানি দেওয়া হয় না, এটাকে আবার রিটার্ন করা হয়েছে। কেন? কারণ ট্রাম্প কাকু যদি কোনোভাবে এটা জানতে পারে তাইলে হয়তো তিনি রাগ করতে পারে, বাংলাদেশের সাথে ট্রাম্পের সম্পর্ক বা আমেরিকার সম্পর্ক খারাপ হইতে পারে। এই জন্য কী করা হইলো, মহিষটাকে কোরবানি দেওয়া হইলো না, মহিষটাকে সরকারি হস্তক্ষেপে আবার রিটার্ন করা হইলো, বিক্রি করা মহিষকে আবার রিটার্ন করা হইলো। তো রিটার্ন করে এটাকে কই রাখা হইলো চিড়িয়াখানায়, তাও আবার গাধার সাথে, মানে যেই জায়গায় গাধাকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে একই জায়গায় রাখা হয়েছে। মানে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এবং ডোনাল্ড ট্রাম্প নাম রাখা একটা মহিষকে কোরবানি দিলে ডোনাল্ড ট্রাম্প কাকু রাগ করতে পারে, তো সেই মহিষকে এখন চিড়িয়াখানায় রাখা হয়েছে আজব জন্তু হিসেবে, তাও আবার কার সাথে? গাধার সাথে রাখা হয়েছে। এখন কি এইটা বোঝানো হচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প একটা আজব জন্তু যারে চিড়িয়াখানায় রাখা হয়েছে, মানুষ এসে দেখবে, তাও আবার কি গাধার সাথে রাখা হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ওই হচ্ছে গাধা সমতুল্য। এখন যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা জানতে পারে তাইলে কি হবে? তাইলে কি কাকু রাগ করবে না? আরে ভাই, আপনি ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এবং নাম হওয়ায় যেহেতু তারে কোরবানি দিতে দেন নাই, আপনি যেহেতু কাকুরে রাগ করাইতেই চাচ্ছেন না, আপনি যেহেতু তাকে সম্মান দিতেই চাচ্ছেন, তো আপনার কি উচিত ছিল না এই মহিষটাকে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর বাসভবনে রাখা অথবা গেস্ট হাউসে রাখা? রাইখা স্বরাষ্ট্রমন্ত্রী নিজের উচিত ছিল না নিজ হাতে 3 বেলা মহিষটারে খাবার খাওয়ানো? তাইলে না এই মহিষটারে সব প্রকার সম্মান দেওয়া হইতো। এখন যদি ট্রাম্প কাকু কোনোভাবে এটা জানতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এবং নাম রাখা একটা মহিষকে আপনারা চিড়িয়াখানায় রাইখা দিচ্ছেন, তাও আবার গাধার সাথে, তাইলে ট্রাম্প কাকু রাগ করবে না?